নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁপে দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটি শুক্তোর রেসিপি শেয়ার করছি। ভাত দিয়ে প্রথম পাতে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। আজকে এই রান্না ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে একটা 350 গ্রাম সাইজের পেঁপে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখানে সাদা অংশটা বাদ দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য আমি ছোলার ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে কম সময় থাকলে এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তারপর এটাকে বেটে নিতে হবে। আরেকদিকে একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা শুকনো লঙ্কা, অল্প একটু আদা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ রাঁধুনি আর একটা তেজপাতা অল্প জলের সাথে ফাইন পেস্ট রেডি করে রাখতে হবে। এখানে 3 টেবিল চামচের মতো সাদা তেল, একটু দুধ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আমাদের এখানে ডাল বাটা হয়ে গেছে। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু চিনিও দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। এখানে 1/4 চা চামচের মতো হিং দিয়েছি। সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আপনারা কিন্তু হলুদ গুঁড়োটা বাদ দিয়েও করতে পারেন। একটু যাতে বড়াতে কালার আসে তার জন্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে ডালটা ফেটানো হবে বড়াগুলো তত সুন্দরভাবে ফুলে উঠবে। তো এখানে আমি 2 মিনিটের মতনই এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার রান্নার দিকে চলে যাচ্ছি। কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এখানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে অল্প অল্প এই ডালের মিশ্রণটা নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিশ্রণটা ছাড়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করেই বড়া ভাজার দরকার নেই। দুদিকে গাঢ় সোনালি রং চলে এলেই এগুলো আমরা কড়াই থেকে তুলে নেব। আর কড়াইয়ে যে তেলটা থাকবে তার মধ্যেই বাকি রান্নাটা হবে। তো তার মধ্যে আমি 1/4 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। আর এই রান্নার জন্য যতটা প্রয়োজন ততটাই আমি আজকে বড়া ভেজে নিয়েছি। বাকি ডালের মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তার মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করে বেশ সুন্দর ডালের পেঁয়াজি রেডি করা যায়। এখানে পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এই সময় নুন দিলে পেঁপেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে পেঁপেটা অনেকটাই নরম হয়ে যাবে। পেঁপেটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। আর যেই মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম তেজপাতা, রাঁধুনি, মৌরি এসব দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে কষালে মশলার যে ফ্লেভারটা আছে সেটা সবজির মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়। তো এখানে 3 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় চেক করে নিতে হবে যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা খুন্তির সাহায্যে সহজেই কাটা যাচ্ছে, তার মানে পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যে তিল আর দুধের পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আর একটু কিছুটা জল দিয়ে দিলাম। এবার এই মিক্সচারটা কড়াইয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এইভাবেই আমাদের একটু কষিয়ে নিতে হবে। তারপর যেই ছোলার ডালের বড়াগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। বড়াটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যাতে করে বড়াটা ঝোলে ভালো করে ফুটতে পারে তার জন্য এর মধ্যে আমাদের এবার জল অ্যাড করতে হবে। আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে। তো এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল অ্যাড করছি। আর যে কাপের মধ্যে দুধ ছিল তার মধ্যেই 1 কাপ জল নিয়ে সেই জলটা অ্যাড করে দিলাম। আপনাদের যদি মনে হয় যে আরেকটু গ্রেভি রাখতে চান, যেহেতু তিল বাটা দেওয়া আছে পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে যেতে পারে, তাহলে কিন্তু আরও কিছুটা জল এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়েছি। তারপরের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও মিশিয়ে নিতে পারেন, স্বাদটা বেশি ভালো হবে। ঘিটা দেওয়ার পর আরও 1-2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আঁচটা আমরা বন্ধ করে দেব। খুব সহজে তৈরি এই নিরামিষ রেসিপি প্রথম পাতে ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।